জনজাতিরা কেমন আছে এই প্রশ্ন যদি করা হয় তাহলে অনেকেই বলবেন ভালো আছে, আবার কেউ কেউ বলবেন ভালো নেই। আমরা সার্বিকভাবে ব্যাখ্যা নয়, কয়েকটি দৃশ্য যখন আমরা আপনাদের কাছে তুলে ধরি তখন বরাবরই তাদের কথাগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি। যে দৃশ্য আপনারা দেখছেন এই দৃশ্যটি পূর্ব জারুলবাছা এডিসি ভিলেজের দুন্দাই পাড়া ঘটনা বা সেখানকার নাগরিকদের দৃশ্য আপনারা দেখছেন। বয়স্ক দম্পতি সেখানে থাকেন। যে ঘরটি তারা দেখছেন সেই ঘরটির একেবারে যদি থাকার ব্যবস্থার কথা বলা হয় তাহলে সেটাকে আমরা অবশ্যই সুন্দর সুবন্দোবস্ত আছে সেটা বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। এবং যে দৃশ্যটা আপনারা দেখছেন সেই দৃশ্যেই কার্যত তাদের বাসস্থানের ঠিকানা, এখানেই তারা থাকেন। তাদের তরফে অভিযোগ কিংবা তাদের তরফে বক্তব্য যে তারা ভাতা বঞ্চিত, দুজনেই সেখানে বৃদ্ধা, দুজনেই সেখানে বয়স্ক ব্যক্তি। তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা কতটা দেওয়া হচ্ছে এই দৃশ্য দেখে বোধ হয় আপনি উপলব্ধি করতে পারেন, অন্তত তাদেরও অভিযোগ তাই। এবং অন্যান্য যারা আছেন সংশ্লিষ্ট যারা সচেতন নাগরিক তাদের তরফেও সেই অভিযোগ যে সেই বৃদ্ধ দম্পতিকে সরকারি সাহায্য দেওয়া হচ্ছে না, বয়স্ক ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে। দুজনেই বলছেন তারা বয়স্ক ভাতা পাচ্ছেন না এবং তারা কয়েকবার সেই বিষয়গুলো প্রশাসন, সংশ্লিষ্ট নেতৃত্ব, স্থানীয় যে প্রশাসন আছে, ভিসি আছে, সেখানে গেছেন, পঞ্চায়েতে গেছেন, জানিয়েছেন, ব্লকে গেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কোনো এক অজ্ঞাত কারণে তাদের ভাতা মঞ্জুর হচ্ছে না, তাদের ভাতা থেকে তারা বঞ্চিত। রবি দেববর্মা, শনি দেববর্মা তাদের এক ছেলে আছেন, তারা জানিয়েছেন যে তাদের এখানে থাকেন না, তারাই এই বাড়িতে থাকেন, এখানেই তাদের বাসস্থান, এখানেই তাদের বসবাস। অসহায় এই পরিবার দম্পতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যে বাসস্থানের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি, যে দৃশ্য আপনারা দেখছেন, সেখানেই তারা বসবাস করছেন দিনের পর দিন। এই অসহায় পরিবার এই ব্যবস্থাটু দেখে প্রশাসন কিংবা সরকারের লোকজনদের এবং তথাকথিত জনজাতি দরদীদের মন গলবে কিনা সেটা সময় বলবে। আমরা একবার কথা শুনি তাদের। আবার গাড়ি গাড়ি রাখবো তারা বাতা আমরা বাতা পাননি আপনি পাইছে না দে না 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 কি কয় তারা গেলে কি কয় গেলে ওখান না ইয়া না এরম আজে বাজে না কথা। তো আপনার সংসার কিভাবে চলে, কে চলায় সংসার? সেন্সরটা ওইটা আমরা পরিবার আছে ইয়ে আছে, এটাই বাটি ছাটি কিছু কিছু বয় আর কি। ছেলে মেয়ে আসেনি? নাই একটা ছেলে আসেনি? একজন আছে। তো কি করে ছেলে, কি করে? হেরা পোষে না, হেরা কাপড় ওই গাবডি কাপড় কিছু কিছু সেলাই ইয়া করে এরকম করে। তো আপনার নিজের ছেলে এখন খাওয়ান টাউন দেন আপনারা? তারা ছেলে আমরা তিনজন পালাইছে, ছোট সময় দিয়ে গেছিলাম তখন তিনজনই পালাইছে, তার এখানে দুই সংসার তো এদিকে। আপনার সরকার কাছে কি দাবি থাকবো? সরকার কি দিত আপনারা? কারে আপনারে কোনো কিছু কই না তো। ঘর পাইছেন সরকারি ভাবে? ঘর সুমাইয়া খুললে না কাছে মাং খাই কি আজ কোথা এটা ওই কোঠা ঘর আর কি। কবে পাইছেন? সিপিএম থাকতে পাইছেন নাকি? এটা সব দমফুস নামো ক অবতাং মামেল সব জগামো সিপিএম দমফুস মান হলে সিপিএম থাকতে শুনি কি আপনার হাজবেন্ডের নাম কি? রবি দেববর্মা। কি হয়েছে জানে? সমস্যা কি? সমস্যা কি জানে? কি হয়েছে জানে? পুলানি এমনি পাও তাও পারে না, আতো পারে না, ইথায় কেউ চোখে দেখছে না। কতদিন ধরে এরকম? কত বছর হয়েছে? 3-4 বছর হইব। বয়স কত? ভাতা পাইনি? পাই না, কোনো পাই না। সরকার থেকে কি পাইছেন আপনি? লেকিন পাইছিলাম, এটা বানাইছে না, এটা করবো। আগের পাশে ওই মাঠটা কোথা, এখন তো আবার দালান পাইছেনি এখনো? পাইছেন না? সরকার থেকে কোনো ভাতা পাইছেন? ভাতা পাননি আপনারা? গেছেননি আপনারা? ভাতা ছাতা পাই না, 4-5 বার দিছে, পাই না, আবার ফিরিয়ে দেয়। কি কয় তারা? বয়স হয় না এমন কয়।
আগে তো বয়স লাগে না এটা এমনি টানিয়ে ইয়া করে ওটা এটা দিও না বেকানি এরা টেকা কার কাছে গেছেন আপনারা? ওই আগের চেয়ারম্যান এখানে গেছে, আবার ওই পদমন বাড়ি লাখা এখানেও গিয়েছে, ওটা টেকা যায়। আংনা পকর না আপনার কোন আতামাতে কোন পঞ্চায়েত? ওই না পঞ্চায়েত নাম ওই কি? রাস্তা লাগে আপনার পঞ্চায়েতের নাম কি? জারিবাসা পঞ্চায়েত। ব্লক ব্লক কোনখানে আপনার হ্যাঁ ব্লক? বলক বড় না আগে তো দিল্লি হুম। এখন তো জম্পি গেছে। মানে এখন আপনারা কি চাইতেছেন, কি হইলে আপনার লাগে ভালো হইব? কি জানি আমি কেমন করবো, মানে কি দিলে ভালো হইব আপনার লাগে, কি চাইতেছেন আপনারা? বাতা আপনারা শুনলেন সেই অসহায় পরিবারের বক্তব্য, এবং অবশ্যই তারাদের ভাতা বঞ্চিত, তারা ভাতার দাবি করছেন। এই অসহায় পরিবারটির পাশে সংশ্লিষ্টরা দাঁড়াবে কিনা সেটা সময় বলবে, প্রশাসনের টনক নড়বে কিনা সেটা সময় বলবে, তথাকথিত জনজাতি দরদি যারা আছেন তারা এই পরিবারের কাছে পৌঁছাবে কিনা, তারা গিয়ে এই পরিবারকে সরকারি সাহায্য দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।